এখানে আমরা এক মোটা প্রফেসরকে দেখি, যে মোটা থেকে রোগা হওয়ার জন্য তার চিকিৎসা করাচ্ছিল। কিন্তু তখনই প্রফেসরের শরীরটা একদমই বিভৎসভাবে ফুলতে শুরু করে। ফুলতে ফুলতে প্রফেসরের শরীরটা ফুলে একদম দানবের মতো হয়ে যায়। এরপর সে কারোর ঘর থেকে একটা চিকেনের টুকরো নিয়ে খেতে শুরু করে। চিকেন খাওয়া মাত্রই প্রফেসরের পেটে গুড়গুড় শুরু হয়ে যায়। এরপরই প্রফেসর সেখানে ফায়ার শুরু করে দেয়, যেই কারণে পুরো শহরে তুফান চলে আসে। তখনই একটি লোক সেখানে সিগারেট খাওয়ার জন্য দেশলাই জ্বালায়। এর ফলে শহরে বিস্ফোরণ হয়ে যায়। এরপর আমরা দেখি এটা আসলে প্রফেসর তার স্বপ্নে দেখছিল। তিনি সবসময়ই রোগা হতে চাইতো, যেই কারণে তিনি একদিন এক থেরাপিস্টের কাছে যায় তার এই রোগের চিকিৎসা করার জন্য। ওই থেরাপিস্ট প্রফেসরের সারা শরীরে ছুঁচ ফুটিয়ে দেয়, কিন্তু তাতেও প্রফেসরের কিছু হয় না। প্রফেসর তাদের কলেজেরই এক লেডি প্রফেসরকে অনেক পছন্দ করত, যার নাম ছিল কার্লা। পরের দিন প্রফেসর তার ল্যাবে যায় আর সেখানে গিয়ে এক ওষুধ তৈরি করে, মোটা থেকে রোগা হওয়ার ওষুধ। আর এই ওষুধটা প্রথমে সে তার নিজের উপরেই এক্সপেরিমেন্ট করে। এরপর প্রফেসরের মধ্যে অদ্ভুত আচরণ শুরু হয়। প্রফেসর সেখানে অজ্ঞান হয়ে যায়। তার এই এক্সপেরিমেন্টটা আসলে সফল হয়েছিল, মানে প্রফেসর সত্যি মোটা থেকে রোগা হয়ে গিয়েছিল। পরের দিন প্রফেসর তার এই নতুন শরীর নিয়ে ল্যাবে যায়। এখানে কার্লা এসে তাকে জিজ্ঞাসা করে সে কে। এখানে কার্লার সাথে কথা বলার সময় নতুন প্রফেসর আবার পুরনো প্রফেসরের মতো হয়ে যাচ্ছিল, মানে তার হাতের আঙুলগুলো আবার মোটা মোটা হয়ে গিয়েছিল। আসলে ওই ওষুধের প্রভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। প্রফেসর সমস্ত ব্যাপার বুঝতে পেরে কার্লাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর প্রফেসর আবার আগের মতো হয়ে যায়। প্রফেসর আবারও ওই ওষুধ খায় আর আবারও তিনি নতুন প্রফেসর হয়ে যায়। কার্লা সেই রাতে নতুন প্রফেসরের সাথে ডেটে যায়। এরপর নতুন প্রফেসর কার্লার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তখনই আবারও এখানে তার সেই ওষুধের প্রভাব শেষ হতে শুরু করে। নতুন প্রফেসরের ঠোঁটগুলো মোটা মোটা হয়ে যায়। প্রফেসর বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নতুন প্রফেসর তার গাড়িতে এসে বসে, কিন্তু তখনই কোত্থেকে তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। এখানে ওষুধের রিয়াকশন শেষ হয়ে যাওয়ার জন্য প্রফেসর আবার আগের মতো হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু নিজের চোখের সামনে দেখে। এরপর প্রফেসরকে গাড়ি কেটে সেখান থেকে বার করা হয়। প্রফেসর আবারও ওই ওষুধ খায় আর আবারও তিনি নতুন প্রফেসর হয়ে যায়। তিনি কার্লার সাথে একটি পার্টিতে যায়। এখানে নতুন প্রফেসর সেখানে থাকা কিছু মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যেটা দেখে কার্লা তার উপর রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি নতুন প্রফেসর আবার পুরনো প্রফেসরে রূপান্তরিত হয়েছে। পুরানো প্রফেসর রুম থেকে বাইরে আসে। বাইরে এসে সে কার্লাকে দেখে আর এখানে কার্লা ওই প্রফেসরের সাথে ওই মেয়েগুলোকেও দেখে। তখন কার্লা আবার তার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পুরনো প্রফেসর আবারও ল্যাবে যায় আর আবারও সেই ওষুধটা খায়। এরপর সে রাত্রে পার্টিতে আসে। পার্টিতে গিয়ে সে স্টেজে ওঠে আর সেখানে গিয়ে সবাইকে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে। তখনই ধীরে ধীরে নতুন প্রফেসর পুরনো প্রফেসরে পরিবর্তন হয়ে যায়। এই ঘটনাটা সবাই নিজের চোখের সামনে দেখে আর সবাই বুঝতে পারে নতুন প্রফেসর পুরনো প্রফেসর একই মানুষ। এসব দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। এখানে তিনি সবার সামনে বলে যে তিনি মোটা হওয়ার জন্য সবাই তার মজা ওড়াতো, তাছাড়াও তিনি কার্লাকে ইমপ্রেস করার জন্য এই সমস্ত কিছু করেছে। তবে আজকের পর থেকে তিনি আর এই ওষুধ খাবেন না, এই বলে তিনি সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কার্লা সেখানে দৌড়াতে দৌড়াতে আসে আর পুরানো প্রফেসরকেই অ্যাকসেপ্ট করে নেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।